জানাজার নামাজের ইমামতের হকদার কে বেশি? জানাজার নামাজের ইমামতের হক কার উপরে বেশি? মহল্লার মসজিদের ইমাম সাহেব না তার ময়িতের আত্মীয়স্বজন ওলির উপরে অধিকার বেশি? জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া হইল পুরা মহল্লাবাসী অথবা পুরা এলাকাবাসী কয়েকজনে মিলিয়ে যদি এই নামাজটা আদায় করে নেয় জানাজার নামাজ, তাহলে সকলের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। আর যদি কোনো একজনও জানাজার নামাজ পড়ে না, তাহলে মহল্লাবাসী অথবা সকল এলাকাবাসী গুনাহগার হবে, দায়মুক্ত হবে না। তাহলে জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। এখন আমরা বুঝতে হবে যে ইমামতের হকদার কার বেশি, মহল্লার ইমাম সাহেব না ওই ময়িতের ওলির অধিকার বেশি? জানাজার নামাজের ইমামতের সবচেয়ে বড় হকদার হইল দেশের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী, যদি ইসলামী হুকুমত হয়, ইসলামী রাষ্ট্র হয়। তারপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার হইল বাদশার প্রতিনিধি। তারপরে বেশি অগ্রাধিকার হইল বাদশার বিচারপতি, কাজী। তারপরে জানাজার নামাজের ইমামতের হকদার সবচেয়ে বেশি হইল জামে মসজিদের ইমাম সাহেব। তারপরে জানাজার নামাজের সবচেয়ে অধিকার বেশি, হক বেশি হইল মহল্লার মসজিদের ইমাম সাহেব। তারপরে হইল ওলি, জানাজার আত্মীয়স্বজন, মাইয়িতের আত্মীয়স্বজনের উপরে অধিকার। অতঃপর জানাজার নামাজের শর্তের জন্য এতটুকু বলেছেন যে মহল্লার মসজিদের ইমাম সাহেব হইল মাইয়িতের আত্মীয়স্বজন ওলি থেকে উত্তম। মহল্লার ইমাম সাহেব হইল মাইয়িতের আত্মীয়স্বজনের চাইতে তার অগ্রাধিকার বেশি, তার জানাজার ইমামতের হকটাও তার কাছে বেশি। এই কারণে জানাজার নামাজের মহল্লার কোনো ইমাম সাহেব যদি মাইয়িতের ওলি ছাড়া জানাজার নামাজ পড়ে নেয়, তাহলে জানাজার নামাজ হয়ে যাবে, জানাজার নামাজ আবার দুহরাতে হবে না। কারণ মাইয়িতের ওলির চাইতে মহল্লার মসজিদের ইমাম সাহেবের উপরে জানাজার নামাজের ইমামতি করার হক বেশি।